মাখা বেলা ঝামেলা ছাড়া মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আলুর পরোটা, যেটা একবার খেলে বারবার খেতে রিকোয়েস্ট করবে। টিফিন খালি করে আসার মতো পুরভরা আলুর পরোটার নাস্তা রেসিপি শেয়ার করতেছি। কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো একটা লাইক দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটার জন্য আমি এখানে 4টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। অফ স্কিনে আলুগুলাকে সুন্দর করে আমি ছিলে নিব। দেখতে পারতেছো, এভাবে সমস্ত আলু ছিলে নিব। কি নাস্তা বানাচ্ছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। তোমরা সময় বুঝে রেসিপিটা দেখে নিতে পারবে। আশা করি সবাই কাছে ভালো লাগবে, দেখতেই থাকো। আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়া পুরভরা মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সেই জন্য আলুগুলাকে সুন্দর করে আমি দেখো সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলাকে সুন্দর করে মিক্স করে নিব, যেন কোনো লাম্পস না থাকে। সেইভাবে আলুগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বেলাবেলির ঝামেলা ছাড়া এরকম একটা যদি আলু পরোটা থাকে বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায় বিকালের নাস্তায় কিন্তু মন্দ লাগবে না। এতটা মজা, এতটা হেলদি রেসিপি শেয়ার করতেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবা না। স্কিপ করলে ভিডিও হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতে পারবে না আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আমাদের সময় কম থাকে হাতের মধ্যে, তাই চটপট এই নাস্তাটা বানিয়ে নিলে 10 মিনিটে, হাতে মাত্র 10 মিনিট থাকলে এই নাস্তাটাকে বানিয়ে নিতে পারবে। আলুটাকে সুন্দর করে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে মতে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। সে পর্যন্ত ভালো করে মতে নিচ্ছি। দেখতেই পারতেছো আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর রেসিপি ভিডিও আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। একদম ইউনিক নাস্তার রেসিপি আছে। আলুগুলা মতানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি স্বাদ মতো লবণ। তারপর দিব ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ। তারপর দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ। এই উপকরণগুলা দিয়ে আমি সুন্দর করে মথে নিব। তারপর দিব পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটেছি বন্ধুরা দেখতেই পারতেছো, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। দিয়ে সুন্দর মতো আলুর মিশ্রণের সাথে ভালো মতে মথে নিতে হবে। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করলে বেশি ভালো হয়। সুন্দর করে আমি আলুর পুরের সাথে পেঁয়াজ মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো একদম সফট একটা ডু বানিয়ে নিতে হবে। এখন থেকে আর বেলাবেলির ঝামেলা নাই, পুরভরা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। দেখতে থাকো। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি আটা। এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিব। সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখতে পারতেছো। তারপর দিব আমি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়া। তারপর দিব আটার জন্য স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ চিনি। উঁচা চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে, সেই জন্য চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তারপর আমি এখানে বেশি স্বাদ হওয়ার জন্য অ্যাড করব স্বাদের যে ম্যাজিক মশলা থাকে, সেটা পুরো প্যাকেটটা ঢেলে দিলাম। অবশ্যই স্বাদের ম্যাজিকটা দিতে পারো, বা তোমরা চাইলে চাট মশলাটাও দিতে পারো, তবে আমি স্বাদের ম্যাজিক দিয়ে বানিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মিশানো যাবে আলুর পরোটাটা, তত বেশি সুন্দর হবে, খেতে মজা লাগবে, সুন্দর লাগবে। ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই থাকো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে।
ভালো লাগলে তোমার ফ্রেন্ডসের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি। সকাল বিকালের মধ্যে একদম হেলদি নাস্তার রেসিপি, জমজমাট নাস্তা বলতে পারো, একদম ইউনিক নাস্তা। দেখো বন্ধুরা, আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি আর একটু পানি দিব। ডোটা বেশি পাতলা করা যাবে না, পাতলাও না ঘনও না, মিডিয়াম করে রাখতে হবে। সেই জন্য হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি 1 চামচ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এটা দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ড বিটার দিয়ে। লবণটা চেক করে নিতে হবে লবণ হয়েছে কিনা। লবণ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে পারতেছেন তেলগুলোকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি সামনে পিছনে করে। অনেক রকম তো আলুর পরোটা খেয়েছেন, এইভাবে একবার আলুর পরোটা খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো বন্ধুরা। এখানে আমি অ্যাড করে দিব উঁচা উঁচা করে 1.5 চামচ আমি সুজিটা অবশ্যই দিবা। সুজিটা দিলে নাস্তাগুলা একদম পুরো মচমচা, ভিতরে মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা মজা হবে। ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরেক সামান্য পানি লাগবে, ও খুবই সামান্য দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। সুজিটা অবশ্য শেষ পর্যায়ে এসে অ্যাড করবা, তাহলে তোমাদের আলু পরোটাগুলো সুন্দর হবে এবং মজা হবে। আমার ডোটা মিশানো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কতটা একদম মোটা লেয়ার বসেছে, দেখে হয়তো বুঝতে পারতেছো। এটা পাতলা লেয়ারও হবে না, মোটা লেয়ার বসতে হবে, তাহলে পারফেক্ট আটার রুটি ডিম পরোটাটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। ব্রাশ করে দেওয়ার সময় এইভাবে সুন্দর মতো নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে দিয়েছি আমি 1 হাতা আলু পরোটার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। খুবই মজা বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খাও, খেতে অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, আমি নাস্তাটাকে সুন্দর করে উল্টিয়ে দিব। কতটা সুন্দর লাগতেছে দেখতে পারতেছ। আর বেলাবেলির ঝামেলা করতে হবে না, এভাবে বানিয়ে নিতে পারবে মজাদার আলু পরোটা। এখানে আমি খুবই সামান্য পরিমাণে তেলটা ব্রাশ করে দিব। বেশি তেল দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। খুবই সামান্য পরিমাণে তেলটা ব্রাশ করে নিতে হবে। এই পিঠটা হয়ে গেলে আমি এই পিঠে উল্টিয়ে দিব। এই পিঠের মধ্যেও সামান্য পরিমাণে অয়েলটা ব্রাশ করে দিচ্ছি। চেপে চেপে সুন্দর করে আলু পরোটাটাকে বানিয়ে নিতে হবে। দেখতে পারতেছো ফুলে উঠতেছে। বাচ্চারা তো টিফিন খেতে চায় না, এইভাবে যদি পুরভরা আলু পরোটা বানিয়ে দাও, তাহলে কিন্তু টিফিন খালি করে নিয়ে আসবে বন্ধুরা। কথা দিচ্ছি, এভাবে নাস্তাটা বানিয়ে নাও। দেখতে পারতেছো সুন্দর করে নাস্তাটা ফুলে উঠতেছে। এপিট ওপিট উল্টিয়ে আমি সুন্দর করে নাস্তাটাকে ভেজে নিচ্ছি, আলু পরোটাটাকে। এই নাস্তাটা আমার হয়ে গিয়েছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখে হয়তো বন্ধুরা বুঝতেই পারতেছো। আমি আরেকটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিব তোমাদেরকে, কতটা সুন্দর লাগতেছে দেখো। আমি আরেক হাতা ব্যাটার এভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝে নিতে হবে, পাতলা করলে কিন্তু নাস্তাটা সুন্দর হবে না। এভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে।
এই পর্যায়ে নাস্তাটাকেও আমি উল্টিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিব। দুটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করতেছি। একটু উপর থেকে তেল ব্রাশ করে দিব। দিয়ে আবারও আমি এই সাইডটা উল্টিয়ে দিব। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু চিপে চিপে স্ট্রোলার দিয়ে সুন্দর করে চিপে চিপে নাস্তাটা বানিয়ে নিতে হবে। পুরে ঢাসা মজাদার আলু পরোটা। এই নাস্তাটাকেও আমি উঠিয়ে নিচ্ছি, আমার হয়ে গিয়েছে। আমি আরেকটা নাস্তা দিয়ে দিচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে সুন্দর করে এভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু রুটিটা মাঝখানে মোটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, এরই মাঝে আমার সমস্ত নাস্তা বানানো হয়ে গিয়েছে। পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। খুবই সহজ, 10 মিনিট হাতে থাকলে এই পুরভরা আলু পরোটাটা বানিয়ে নিতে পারবে। এক এক করে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি, দেখতে পারতেছ। কতটা সুন্দর হয়েছে আলু পরোটাগুলো। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা টিফিন খালি করে নিয়ে আসবে। অনেক হেলদি নাস্তার রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আশা করি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। কতটা সুন্দর দেখতে পারতেছ, খুবই সফট নাস্তা শেয়ার করেছি। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে তোমরা বাসায় ট্রাই করবা, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, মাখা বেলার ঝামেলা ছাড়া একদম তুলতুলে নরম নাস্তা রেসিপি শেয়ার করেছি। তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে এসে গিয়েছো, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।